গাজরগুলোকে ডুমো ডুমো করে কেটে এবারে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেবো। বয়েল গাজরগুলোকে একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। কড়াতে দিচ্ছি 2 চামচের মতো ঘি। একটু নাড়াচাড়া করে কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে এটা আমি তুলে নেবো। আর একটু ঘি অ্যাড করছি। এবারে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা গাজরটা। গাজরটা ঘিতে ভালো করে ভাজি। এবার দিচ্ছি চিনি, বেশ খানিকটা চিনি দিলাম। এটা পরিমাণ মতো দিলাম যাতে বেশ মিষ্টি মিষ্টি হয়। গাজরের হালুয়া কিন্তু মিষ্টি হয়। এবার এতে দিয়ে দেবো মিল্ক, দুধ। এখানে আমি 3 থেকে 4 হাতার মতো দুধ দিচ্ছি। স্বাদ মতো একটু নুন, একদম 1 পিঞ্চ, টেস্টটা ব্যালেন্স করবার জন্য। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ গুলো। এবার সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। গুঁড়ো দুধ দিলে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। একটা আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। গাজরের হালুয়া কিন্তু হয়ে এসছে। এবারে আমি এটা দিয়ে দেবো 2 চামচ মধু। মধু দিলে টেস্ট খুব সুন্দর হয়, আর এই যে টেক্সচার এটা একটু গ্লসি হয়, যেটা চিনিতে কিন্তু হয় না। ওই জন্য মধুটা আমি দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। এটা একটু শুকনো শুকনো হয়ে এসছে। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এটা কড়াই দেখেছো কিরকম গায়ে গায়ে লেগে যাচ্ছে? এটা কিন্তু তাহলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আর কালারটাও দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এবার এটাকে আমি সার্ভ করে দেবো।